কার না ইচ্ছে করে একটু ভালো খাবার খেতে, একটু ভালো পোশাক পরে আর ভালো কোনো জায়গায় ঘুরতে যেতে, তো সবার ভাগ্যে কি সেটা জুটে? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2 দিন আগে তোমাদের ভাইয়ার সাথে খুব জেদ করে বাইরে ঘুরতে গিয়েছিলাম। অনেকদিন যাবত তেমন ঘোরা হয় না বললেই চলে। ও সময় পায় না, আমাকে সময় দিতে পারে আর বাইরেও যাওয়া হয়। শুরুতে একটা ফুড কোর্টে যাই, এখানে আমরা মোমোস অর্ডার করি। অনেক আইটেমই ছিল, যেহেতু আমার মোমো ভীষণ পছন্দের তাই মোমোসটা অর্ডার করেছিল। কিন্তু সে মোমোসটা একদমই খেতে পারেনি, বেশি জঘন্য ছিল খেতে। সেখান থেকে আমরা আসি কালাই ঘরে কালাই রুটি খেতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু বলবে কালাই কোন এলাকার বিখ্যাত? কালাই রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, অনেক পছন্দের একটা খাবার, কিন্তু আমি কখনো একটার বেশি খেতেই পারি না, এটা তৈরিও করতে পারি না। তোমরা কে কে কালাই রুটি খেয়েছো তারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। যখন খেতে গিয়েছিলাম তখন রাত 8:30 বাজে। এই সময় যাওয়ার পর প্রচুর ভিড় ছিল, অনেক লোকজন ছিল। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমাদের অপেক্ষা করতে হয়, তারপরে এই তো আমাদের কালাই রুটিটা ওরা দেয়। কথা বলতে কি, এখানে গিয়ে অপেক্ষা করতে আমার ভালোই লাগে, কারণ এখানে পরিবেশটা মোটামুটি ভালো। কালাই রুটির সাথে ভর্তা আর হাঁসের মাংস আমরা অর্ডার করেছিলাম। তবে হ্যাঁ, এটা বেস্ট খাবার ছিল, ভর্তা আর কালাই রুটি। মাংসটা আমার দিয়ে অতটা ভালো লাগে না, রুটির সাথে ভর্তাটাই বেস্ট আমার কাছে মনে হয়। যখন দেখছি ভিডিওটা আমার আবার খেতে ইচ্ছে করছে, বারবার খেতে আমার ভালো লাগে। তবে হ্যাঁ, একটার বেশি আমি খেতেই পারি না, অনেক বেশি ভারী মনে হয় খাবারটা, একটা খেলেই এনা। তোমাদের কাছে কোন কম্বিনেশনটা বেস্ট লাগে, ভর্তা নাকি মাংস দিয়ে রুটি খেতে? আমার তো ভর্তা। অনেক রাতই হয়ে গেছিল, তারপরে এখানে লোকজন সবসময় থাকে, প্রচুর ভিড় থাকে এখানে। অনেকদিন পর বাইরে ঘুরতে এসে ভীষণ ভালো লাগছিল, তার মধ্যে আবার পছন্দের খাবার, আর তো কোনো কথাই নেই। সবকিছু মিলে আজকের দিনটা ভালোই ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমি বসে বসে হাঁসের মাংসটা একবারে হাড় মুড় সবসহ খেয়েছি। আমার হাড় চিবিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে অনেক লজ্জায় খায় না, রেখে আসে। আমার অবশ্য অতটা লজ্জাও নেই, কারণ টাকা দিয়ে কিনছি, খেতে কি সমস্যা, তাই না? যাই হোক, এরপর খাওয়া দাওয়া আমরা শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দেই। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আল্লাহ হাফেজ।